হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি একটা ছোট্ট বেবির ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আর বেবিটাকে দেখে তো অবশ্যই বুঝতে পারছেন কতটুকু ট্যালেন্ট অ্যান্ড কতটুকু স্মার্ট। আর এই যে দেখেন, আমরা বেবির হেয়ারটাকে স্পা করে দিব আজকে। আর বেবিটার হেয়ারটা কিন্তু একদমই ড্যামেজ ছিল অ্যান্ড কোনো হেয়ার কাটিং ছিল না। আমাদের পার্লারে আসছে হেয়ার কাটিং করার জন্য অ্যান্ড স্পা করার জন্য। ফার্স্টে আমরা হেয়ার কাটিং করে নিয়েছিলাম, তারপর হেয়ার স্পাটা করেছি। আর দেখতে তো পাচ্ছেন একদমই শান্ত ছিল, কোনো অস্থিরতা বা কোনো দুষ্টুমি করেনি। অনেকেই হয়তো বলতে পারেন ছোটদের কি হেয়ার স্পা করা যায় কিনা। ছোটদের জন্য হেয়ার স্পা আছে আলাদা। আপনাদের বেবিদের যাদের ড্যামেজ হেয়ার ও কার্লি হেয়ার অ্যান্ড একদমই যত্নের প্রয়োজন, এই ধরনের হেয়ার যাদের আছে তারা অবশ্যই চলে আসতে পারেন আমাদের পার্লারে। আর এখানে বেবিদের জন্য আলাদাভাবে স্পা করানো হয়। আর বেবিদের স্পাগুলো আলাদা, এতে কোনো প্রবলেম হবে না। দেখতেই তো পাচ্ছেন, আমরা কিন্তু ফার্স্টে শ্যাম্পু করে তারপর হেয়ারটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। তারপর আমরা এখন বেবি হেয়ার স্পা ইউজ করছি, দেখতেই পাচ্ছেন। আর বেবিটা কিন্তু খুবই শান্ত ছিল, একটু দুষ্টামি করেনি। এই ভিডিওটা কিছুদিন আগের ভিডিও, ব্যস্ততার কারণে মাঝে মাঝে ভিডিও আপলোড করতে পারি নাই। আর সেই জন্য নতুন নতুন ভিডিও করে মনে করি যে এই ভিডিওটা আগে ছেড়ে তারপর ওইগুলো ছাড়বো, এই জন্যই হয়তো লেট হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন ফার্স্ট মেডিসিন দেওয়ার পরে কিন্তু আমরা হেয়ারটাকে ওয়াশ করে নিচ্ছি। ওয়াশ করে নেওয়ার পরে দেখেন কি পাকনা, কি সুন্দর করে হাঁটতেছিল, একদমই মনে হচ্ছিল বড় মানুষের মতো। আর দেখেন তারপর এখন হেয়ারটাকে আমরা ভালোভাবে মুছে হেয়ার ড্রাই করে নিব। তারপর হেয়ারটাকে ড্রাই করে নেওয়া ড্রাই করার পরে এখানে ব্লো ড্রাই দিতে হবে, তা না হলে কিন্তু হেয়ারটা সিল্কি স্মুথ হবে না। তারপর দেখতেই পাচ্ছেন হেয়ারটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, একদমই হেলদি হয়ে গেছে। আর এই হেয়ারটা কিন্তু একেবারেই ড্যামেজ ছিল, মানে কি বলবো, খুবই খুবই রুক্ষ ছিল হেয়ারটা। আর হেয়ারটাকে আমরা একটা বেবি কাটিং করে দিলাম। আর বেবি কাটিং করার পরে কিন্তু বেবিটার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর বেবি কিন্তু অনেক অনেক খুশি হয়ে গিয়েছিল। বেবির আম্মু কিন্তু অনেক খুশি হয়েছিল। আর উনি বলল যে ভাবতেই পারি নাই পার্লারে এত সুন্দর করে স্পা এবং হেয়ার কাটিং করতে পারে। আমি ভাবতাম যে পার্লারে মেয়েদের, ছোট বাচ্চাদের কিছু করা হয় না, কিন্তু এখানে এসে তো দেখলাম সবকিছুই করা হয়। পরবর্তীতে আমার মেয়েকে সবসময় পার্লারে নিয়ে আসবো। আর সেই জন্য বেবিটার মাও কিন্তু অনেক বেশি খুশি হয়েছিল। কি নাম তোমার? স্নেকদা। অনেক সুন্দর নাম তোমার। হ্যাঁ, চুলটা সুন্দর করে শ্যাম্পু করে কন্ডিশনার করে রাখবা, ঠিক আছে? আর আবারও পার্লারে এসে হেয়ার স্পা করতে আসবা, ঠিক আছে? আর হেয়ার কাটিংটা পছন্দ হয়েছে তোমার অনেক? থ্যাংক ইউ।